মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজ। দক্ষিণ দিনাজপুরের শিশু মৃত্যু নিয়ে মিথ্যাচার। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ। মৃতদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের। শাসকের মিথ্যাচার ফাঁস করলো মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রোগীর পরিবার। রাজ্যের দেওয়া ক্ষতিপূরণ নিতে নারাজ বালুরঘাটের মৃত শিশুর পরিবার। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির সঙ্গে রোগী মৃত্যুর কোনো যোগ নেই স্পষ্ট জানিয়ে দিল শিশুর পরিবার। চিকিৎসায় গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছে মৃত শিশুর পরিবার। কেন মৃত্যু নিয়ে মিথ্যাচার, এমনটাই প্রশ্নও তুলছে পরিবার। দক্ষিণ দিনাজপুরে শিশু মৃত্যু হয় এবং সেই শিশু মৃত্যুর ঘটনা নিয়ে শাসক দলের মিথ্যাচার, আর সেই মিথ্যাচার ফাঁস করলো মৃত রোগীর পরিবার। পরিবারের সদস্যরা ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। ক্ষতিপূরণের প্রয়োজন নেই। ক্ষতিপূরণ আমাদের প্রয়োজন নেই। আমরা যে ক্ষতির টাকা, আজকে টাকা নিয়ে কি করব? আমি টাকা নিয়ে তো আমার লাভ নেই। হ্যাঁ, এই ক্ষতিপূরণ হিসেবে টাকা না দিয়ে যদি বলতো যে এটা একটা তোমাদের সাহায্য করছে, সেটার ব্যাপার আলাদা ছিল। পুলিশের লোক আমাদের কাছে আসেনি, একবার এসেছিল, ভিডিও ফুটেজ নিয়ে গেছিল। সেই ভিডিও ফুটেজের পরে তারপরে কি হলো না হলো আমাদের কাছে কোনো খবর নেই। না, তৃণমূলের থেকে পরে নিয়ে গেছিল। তৃণমূলের থেকে গত বুধবারের দিন নিয়ে গেছিল। যেটা নিয়ে আমার কাছে ভিডিও নিয়ে গেল। সেই ভিডিওতে আমি যেটা বিচার চাই সেটাই বলছি, কিন্তু ওখান থেকে খবরে দেখা গেল যে এটা আরজিগড়ের ঘটনার জন্য আমার বাচ্চা মারা গেছে, কিন্তু আরজিগড়ের ঘটনা এখানে হয়নি। 9 তারিখে আরজিগড়ে মেয়েটা মারা গেছে, 14 তারিখে আন্দোলন হয়েছে, 12 তারিখে আমার ছেলে মারা গেছে। তাহলে 12 তারিখ আর 13 তারিখ এর মাঝখানে কোন ডাক্তার নেই? কেন ডাক্তার নেই? হ্যাঁ, এই ডাক্তার আর জুনিয়র ডাক্তার আমাদের বালুরঘাটে নেই। বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই, তাহলে জুনিয়র ডাক্তারের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? হ্যাঁ, এটা পুরোপুরি মিথ্যে কথা বলা হয়েছে যে এখানে শিবম শর্মা আমার ছেলে, সে জুনিয়র ডাক্তারের জন্য মারা গেছে। এটা পুরোটাই মিথ্যে কথা বলা হয়েছে। আমাদের বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই, তো জুনিয়র ডাক্তার কোনো কথাই নেই বালুরঘাটে। আর আরজিগড়ের ঘটনাটা ঘটেছিল 9 তারিখে, আমার ভাই মারা গেছে 12 তারিখে। তখন এখানে কোনো আন্দোলনও ছিল না, তাহলে জুনিয়র ডাক্তারটা আসবে কোথায় থেকে? এমনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করেছিল ঘটনার পর যে ক্ষতিপূরণ দেবে, এরকম কেউ এসেছিল? না, আসেনি। খালি এমনি শুনেছি যে টাকা দেওয়ার একটা ঘোষণা করেছে। ক্ষতিপূরণ হিসেবে আমরা কোনো টাকা চাই না, কারণ ক্ষতিপূরণ ওই 2 লক্ষ টাকা দিয়ে আমরা তো আমার ভাইকে ফিরে পাবো না। সে যদি সাহায্য হিসেবে দিতে চাই তাহলে আমরা নেব। মৃত্যুগুলো ঘটছে, সেই মৃত্যুগুলো কখনোই কাম্য নয়। কোনো মৃত্যুই সমস্ত মৃত্যুই খুব বুকে আঘাত দেয়। আমাদের কাছে, ডাক্তারদের কাছে কোনো পেশেন্টের মারা যাওয়াটা আমাদের কাছে সব থেকে কষ্টের। যে 72 ঘন্টা ডিউটি করতে হয়, 48 ঘন্টা টানা ডিউটি করতে হয়, তার কারণ কি? পেশেন্টদেরকে বাঁচানোর জন্য। আপনারা জানেন সরকারি মেডিকেল কলেজগুলোতে কী পরিমাণ চাপ থাকে, কী পরিমাণ চাপ আমাদের ফেস করতে হয়। আমরা নিজেদের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করি যাতে প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমানভাবে পরিষেবা দিতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিকাঠামোর যদি উন্নতি না হয়, তাহলে সেখানে তো এই ধরনের ঘটনা ঘটবে। আমি তো আবারও বলছি, জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500, সেখানে সমস্ত সিনিয়র ডাক্তারদের সংখ্যা প্রায় 96,000-এর কাছাকাছি। আমি রাউন্ড ফিগার এখনও মনে নেই। 96,000-এর বাইরে এখনও কিন্তু 37% ভ্যাকেন্সি রয়েছে। কেন? কী জন্য? সেগুলো জানা যাক, সেগুলো জানা কেন এই ভ্যাকেন্সি কেন। ওনারা কি যদি সত্যিই চান, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো রেকটিফাই করা যায় না তা নয়।